18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবক দেব শর্মা। এই মুহূর্তে রয়েছি মালদা থেকে, যে খবর জানানোর জন্য এই মুহূর্তে লাইভে এলাম। দাপুটে তৃণমূল নেতা আর তার স্ত্রী পঞ্চায়েতের প্রধান, এই দুই মিলিয়ে প্রভাব এতটাই যে দীর্ঘ 12 বছর ধরে স্কুলে যাননি, অথচ পার্শ্ব শিক্ষক হিসাবে তার যে পাওনা টাকা ভাতা তার নিয়মিত নিয়ে গিয়েছেন তৃণমূলের নেতা। এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে মালদহে। আর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা সর্বশিক্ষা মিশন শিক্ষা দপ্তর। কেন এই অভিযোগ, কোথায় এই অভিযোগ, কেন কিভাবে এতদিন পরে সামনে এলো অভিযোগ? মৃগাঙ্ক মোহন রায়, তিনি তৃণমূলের যুবনেতা ছিলেন, হবিবপুরের তৃণমূলের যুবনেতা। এক ডাকে সবাই তাকে চেনে, পেশায় পার্শ্ব শিক্ষক। তার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন ত্রিদীপ রায় নামে একজন বাসিন্দা। তিনি এই অভিযোগ লিখিতভাবে যেমন জেলা শিক্ষা দপ্তরে জানিয়েছেন, একই সঙ্গে অভিযোগ জানানো হয়েছে জেলা সর্বশিক্ষা মিশনের যে দপ্তর সেখানে, একই সঙ্গে ব্লক প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হয়েছে। অভিযোগে যে বলা হয়েছে তা হলো, এই মৃগাঙ্ক মোহন রায় যিনি তৃণমূলের দাপুটে নেতা, যুব নেতার পদে দীর্ঘদিন ধরে হবিবপুরে, তার স্ত্রী হবিবপুরের জাজইল গ্রাম পঞ্চায়েত সেখানকার তৃণমূলের প্রধান। এই সব প্রভাব খাটিয়েই তিনি নাকি স্কুলে যান না দীর্ঘদিন ধরে। একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, প্রায় 12 বছর ধরে এমন ঘটনা ঘটানো হয়েছে। আর টাকা, সরকারি টাকা তিনি কিন্তু নিয়ে গিয়েছেন, এমনটাই অভিযোগ উঠেছে। আর পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই শিক্ষক তিনি মালদার হবিবপুর ব্লকের জাজইলের কাঁঠাল বানপুর প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলে পার্শ্ব শিক্ষক হিসেবে রয়েছেন। 2008 সাল থেকে তিনি সরকারি চাকরি করেন, এমনটাই জানা যাচ্ছে। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, যে বছরের পর বছর টাকা না, স্কুলে না গিয়েই টাকা তোলা, এই বিষয়ে স্কুলের অর্থাৎ কাঁঠাল বানপুর যে প্রাথমিক স্কুল, সেই স্কুলের যিনি প্রধান শিক্ষক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনিও বলছেন যে সহকর্মী অর্থাৎ এই তৃণমূল নেতা যিনি পঞ্চায়েত প্রধানের স্বামী, তিনি সত্যি স্কুলে যাননি দীর্ঘদিন এবং তিনি টাকা নিয়ে গেছেন। আর প্রধান শিক্ষক বলছেন ইনি দাপুটে ছিলেন, পঞ্চায়েত প্রধানের স্বামী, ফলে বলার কিছুই ছিল না। কিন্তু তিনি নাকি পুরো বিষয়টি যে শিক্ষা দপ্তরের অপর বিদ্যালয় পরিদর্শক তাদেরকে পুরো বিষয়টি জানিয়েছিলেন, এবং জেলা শিক্ষা দপ্তর, তৎকালীন জেলা শিক্ষা দপ্তরের যারা আধিকারিক, তারা নাকি পুরো বিষয়টি জানতেন যে এই তৃণমূল নেতা তিনি স্কুলে যাচ্ছেন না, অথচ তার নামে টাকা জমা পড়ছে। এ তো গেল স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য। কি বলছেন অভিযুক্ত তৃণমূলের এই নেতা? তিনি বলছেন, অর্থাৎ এই মৃগাঙ্কবাবু বলছেন যে 12 বছর ধরে যে চাকরি, মানে স্কুলে না গিয়ে বেতন তোলা, কাজ না করে পয়সা নেওয়ার কথা বলা হচ্ছে, সেটা সঠিক নয়। তবে কিছুদিন তিনি স্কুলে যাননি, সেটা 2025 সালে তার শারীরিক সমস্যা ছিল, অস্ত্রোপচার হয়েছিল, তাই জন্য মাস 6 তিনি স্কুলে যাননি। এই সময়ের মধ্যে তার অ্যাকাউন্টে কি টাকা জমা হয়েছে, সরকারি কত টাকা ঢুকেছে, সরকার মনে করলে তদন্ত করুক এবং প্রয়োজনে টাকা ফেরত দিতেও রাজি আছেন, এমনটাই কিন্তু বলছেন এই তৃণমূল নেতা। তিনি বলছেন 12 বছর নয়, সময়টা 6 মাস। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, 6 মাস কেন? 6 দিনও তিনি যদি সঠিকভাবে স্কুল না করে, সঠিকভাবে ছুটি না নিয়ে, সেক্ষেত্রে তিনি যদি বেতন নেন বা তার অ্যাকাউন্টে যদি সরকারি টাকা ঢোকে, কিসের ভিত্তিতে টাকা ঢুকলো, কেন তিনি বিষয়টি প্রশাসনের নজরে আনেননি? কেন পালা বদলের পর, কেন অভিযোগ দায়েরের পর তিনি এখন ভালো শাসছেন? তিনি বলছেন তদন্ত হোক, তিনি বলছেন প্রশাসন বা শিক্ষা দপ্তর যা সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। কিন্তু এতদিন, অর্থাৎ তার কথাতেই যদি ধরে নেওয়া যায় 12 বছর নয়, সময়টা 6 মাস, কিন্তু 6 মাসও স্কুলে না গিয়ে যদি বেতন বা ভাতা তিনি নেন, সেটাও তো সঠিক নয়। সেটাও কেন তিনি আগে এই ফেরতের কথা বা তার স্কুলে অনুপস্থিতির কথা সঠিকভাবে জানাননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, প্রশ্ন উঠছে। জেলা বিদ্যালয় পরিদর্শক, একই সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তিনি যেটা বলছেন, এই যে পার্শ্ব শিক্ষক, তিনি সরাসরি শিক্ষক নন, তিনি পার্শ্ব শিক্ষক। পার্শ্ব শিক্ষকের বিষয়টি জেলা যে সার্বিক শিক্ষা মিশন, তারা পুরো বিষয়টি দেখে। তবে পুরো বিষয়টাই অত্যন্ত গুরুতর অভিযোগ, সেক্ষেত্রে তদন্তের প্রয়োজন রয়েছে এবং তদন্ত শুরুও করা হয়েছে। কারণ এইভাবে টাকা নেওয়ার কথা নয়
এইভাবে টাকা কেন তার অ্যাকাউন্টে গেল, কারা তার অ্যাকাউন্টে টাকা রিলিজ করলেন, বা তিনি কত মাস বেতন নিয়েছেন কাজ না করে, সবটাই তদন্তের স্তরে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে সব মিলিয়ে যে অভিযোগ উঠেছে যে বছরের পর বছর কাজ না করে স্কুলে না গিয়ে টাকা তোলা, এবং সেইটা হয়েছে প্রধান স্বামী স্ত্রী থাকাতে সেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে, ফলে কিন্তু একটা হইচই উঠেছে শিক্ষা মহলে। বিশেষ করে হবিবপুরে জাজইল পঞ্চায়েতের প্রধানের স্বামীর এই ঘটনা, তা কিন্তু ওই এলাকায় রীতিমতো হইচই ফেলেছে। আরও একটি বিষয় বলবো যে এই অভিযুক্ত মৃগাঙ্কবাবু, যিনি প্রধানের স্বামী, তিনি আবার বলছেন যে তার যে স্কুলে না যাওয়া, এই অভিযোগ যে এখন সামনে আসা, এর পিছনেও নাকি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কী সেই রাজনৈতিক উদ্দেশ্য? তার দাবি, স্ত্রী যেহেতু তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তাকে নাকি পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে অনেকবার দিয়েই। আর যেহেতু তারা বা তার স্ত্রী এই প্রধান পদ ছাড়ছেন না বা ছাড়েননি, তাই নাকি এই অভিযোগ আনা হয়েছে। কিন্তু আবার বলবো, যেটা বলছিলাম যে স্কুলে যাননি অন্তত 6 মাস, এটা নিজেই স্বীকার করছেন, তারপরেও টাকা নিলেন কেন, প্রশ্ন উঠছে। এখন দেখা যাক তদন্ত করে শিক্ষা দপ্তর কী পদক্ষেপ নেয়। এই তথ্য আপনাদের সামনে আনার জন্য লাইভ এসেছিলাম। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজ।